ভারতের সম্ভাব্য হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। তাদের এক মন্ত্রী দাবি করেছেন ভারত থেকে 24 থেকে 36 ঘন্টার মধ্যেই সামরিক হামলা চালানো হতে পারে, আর সেই ভয়ে থরথর করে কাঁপছেন পাক মন্ত্রী। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলছেন যে তিনি বিশ্বাসযোগ্য গোয়েন্দাদের থেকে তথ্য পেয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে নাকি সামরিক হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছে। তারপর এই মন্তব্য করেছেন এই পাকিস্তানি মন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে তার সতর্কবার্তা রয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে কোনো সময় আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া দেওয়া হবে এবং এই অঞ্চলে যে কোনো সময় গুরুতর পরিণতির জন্য ভারতকে দায়ী করা হবে। তারা বলছেন যে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পেহেলগামের ঘটনাকে মিথ্যে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে নাকি সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। যে কোনো আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং ভয়াবহ যন্ত্রণা সেটা পাকিস্তানি শুধু বোঝে। আমরা সর্বদা বিশ্বের যে কোনো জায়গায় সকল প্রকার জঙ্গি হামলার নিন্দা করেছি। মন্ত্রী আরও বলেন, পেহেলগাম হামলার সত্য উদ্ঘাটনের জন্য বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামের ভেসারেন ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে এই এলাকায় এসে পর্যটকদের উপরে এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদীদের হামলায় গুরুতর জখম হন পর্যটকেরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। পেহেলগামে হামলার পর 24শে এপ্রিল বিহারের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত সন্ত্রাসবাদী হামলায় জড়িত প্রত্যেক জঙ্গি তাদের সমর্থকদেরকে শনাক্ত করবে এবং তাদেরকে শাস্তি দেবে। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ রয়েছে। ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান পাল্টা 1972 সালের সিমলা চুক্তি স্থগিত করেছে। এর আগে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসিও দিয়েছিলেন। পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি রদ করেছে। চাপে রয়েছে পাকিস্তান। এরপরই পাকিস্তানে একের পর এক নেতা মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। ভারতের পাল্টা পদক্ষেপে যে তারা আতঙ্কিত সেটা বোঝাই যাচ্ছে। আর এবার পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের বিরুদ্ধে রীতিমতো পরমাণু হামলার হুমকি দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেন, যদি ভারত পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস দেখায় তবে তারা যেন পূর্ণ মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের মিসাইল, সামরিক অস্ত্রশস্ত্র শুধু সাজিয়ে রাখার জন্য নয়। কেউ জানে না আমরা কোথায় পরমাণু অস্ত্র রেখেছি। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক মিসাইলগুলি তোমাদের দিকেই টার্গেট করে রাখা আছে, আর কারো দিকে নয়। তাই পাকিস্তানের দিকে যদি হামলা করার কথা ভাবো তাহলে ভুগতে তোমাদেরই হবে। কি বলছেন হানিফ আব্বাসি, শুনুন। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है,
ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। ভারতের সম্ভাব্য হামলার ভয় পাকিস্তান এই মুহূর্তে কাঁপছে। তাদেরই এক মন্ত্রী দাবি করছেন যে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যেই নাকি সামরিক হামলা চালাতে পারে, আর সেই ভয়ে থরথর করে কাঁপছেন পাক মন্ত্রী। বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে তিনি গোয়েন্দাদের থেকে তথ্য পেয়েছেন যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন, আর তারপর পাকিস্তানি এই মন্ত্রী মন্তব্য করেছেন। এক স্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে তারা সতর্ক করে দিয়ে বলছেন যে কোনো আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া দেওয়া হবে এবং এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারতকেই দায়ী করা হবে। তারার বলেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পেহেলগামের ঘটনাকে মিথ্যে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। যে কোনো আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং এর ভয়াবহতার কথা সে বোঝে। আমরাও সর্বদা বিশ্বের যে কোনো জায়গায় সকল প্রকার জঙ্গি হামলার নিন্দে করেছি। তিনি আরও বলছেন যে পেহেলগাম হামলার সত্য উদ্ঘাটনের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভাইসারান ভ্যালিতে শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা দেশ। যে ঘটনা ঘটেছে তাতে করে শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা দেশ। একেবারে সেনার পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপরে এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলা রুখতে গিয়ে গুরুতর জখম হন পর্যটকেরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত্যু হয়। তবে এই বিষয়ের পর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দেন যে যারা সন্ত্রাসী হামলা ঘটিয়েছে তাদের কোমর ভেঙে দেওয়া হবে, তাদের বেছে বেছে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। আর এরপর পাকিস্তান কাঁপছে ভয়ে যে ভারত কখন কোথা থেকে প্রত্যাঘাত করবে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।